বেশ কিছুদিন হয়ে যাচ্ছে চিচিঙ্গাগুলো নিয়ে আসা হয়েছে কিন্তু এখন পর্যন্ত খাওয়াই হচ্ছিল না। আমাদের এই টুনাটুনি সংসারে কিন্তু যেটাই নিয়ে আসি না কেন সেটাই কিন্তু বেশি হয়ে যায়। এই চিচিঙ্গাগুলো খাবো, খাবো করে খাওয়া হচ্ছিল না। সেরকম কেউ পছন্দ করে না। তারপরেও কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু নিয়ে এসেছে আর আমার এটা ফেলে দিতে ইচ্ছেও করছিল না। ভাবছিলাম আজকে একটু ইউনিক ভাবে রান্না করব। এই তো চিচিঙ্গাগুলো সুন্দর করে রান্না করে নিয়েছিলাম। এরপর কিন্তু একটা ডিম দিয়ে দিয়েছি। আর ডিমটা দেওয়ার কারণে এত বেশি মজা হবে সেটা তো বুঝতেই পারিনি। আর সবাই কিন্তু চেটেপুটে খেয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। সকালবেলা প্রতিদিনের মতোই কিন্তু রান্নাবান্না দিয়ে ব্লগটি শুরু করে দিয়েছি। আজকে কি রান্না করব এটাই দেখছিলাম। এই চিচিঙ্গাগুলো কিন্তু কিছুদিন ধরে নিয়ে এসেছে। এগুলো রান্না করাই হচ্ছিল না। আর আমাদের সৈয়দপুরের ভাষায় কিন্তু এটাকে কায়তা বলে। যাই হোক একেক জায়গার একেক রকম ভাষা। এই তো আমি এগুলো বের করে নিচ্ছিলাম। কিন্তু এগুলো নাকি কেউ খাবে না। আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আজ ৫ দিন হয়ে যাচ্ছে কিন্তু রান্না করা হচ্ছিল না। আমিও যদিও একটু কম পছন্দ করি কিন্তু মোর ছেলে ওর বাবাও নাকি খাবে না। আর এটা কিন্তু নষ্ট করতে একদমই ইচ্ছে করছিল না। ভাবছি আজকে একটু ইউনিক ভাবে রান্না করে দেব। দেখা যাক খায় কিনা। এই তো আমি সুন্দর করে কিন্তু যতটা সম্ভব ততটা পাতলা করে কেটে নিয়েছি। এখন সুন্দর করে ধুয়ে নেব। আর আগে থেকে কিন্তু আমি পেঁয়াজ, মরিচ, রসুনগুলো কেটে রেখে দিয়েছি। এখন শুধু রান্না করার পালা। এখানে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে সুন্দর করে একটু লাল, লাল করে নিই। এর মধ্যে কিন্তু হলুদ, লবণটাও দিয়ে দেব। যেকোনো জিনিস না রান্না করলে খেতে ইচ্ছে করে কিন্তু রান্না করার আগে কেউ খেতে চায় না। আজকে খেতে কেউ চাচ্ছিল না কিন্তু যখন রান্না করছি সবাই কিন্তু চেটেপুটে খেয়েছে। এটা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গিয়েছি। এই তো এখন আমার কিন্তু এখানে সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে কোনো পানি এড করা যাবে না। পানি এড করলে কিন্তু একদমই গ্যাঁতগ্যাঁতে একটা হয়ে যাবে। আর সেটা খেতে একদমই ভালো লাগবে না। আমি অল্প, অল্প করে আঁচেই ভেজে, ভেজে রান্না করব। আর এটা যখন লাস্ট পর্যায়ে একদম হওয়ার শেষের দিকে তখনই কিন্তু মাঝখানে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর কিন্তু আমি ডিমটা একটু করে ভেঙে, ভেঙে নেব আর চিচিঙ্গাগুলোর সঙ্গে একদম মিক্সড করে নেব। এভাবে রান্না করার পর যে এত বেশি মজা হবে এটা কিন্তু আমারও জানার ছিল না। আমি কিন্তু এই ফার্স্ট টাইম এভাবে রান্না করতেছি। আর বিশেষ করে আপনাদের ভাইয়া মোরসলান দুজনেই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আর আমি তো শুধু এটা দিয়ে ভাত খেয়েছি। আমার আর কোনো তরকারিরও প্রয়োজন হয়নি। আসলে কি যেকোনো জিনিস না আমরা যদি একটু ইউনিক ভাবে ভালোভাবে রান্না করি সেটা কিন্তু আসলে অনেক বেশি মজার হয়। আর দেখতে তো মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল আর খেতে তো তার কোনো তুলনাই নেই। বিশেষ করে আমার পরিবারের সবাই যখন কোনো কিছু খেতেই চায় না সেটা কিন্তু আমি একটু ইউনিক ভাবে রান্না করার চেষ্টা করি যাতে সেটা নষ্ট না করে খাওয়াটা হয়ে যায়। এই তো আমি রান্না করেছি আর এটা কিন্তু এত বেশি মজা হয়েছে সবাই কিন্তু আমরা অনেক, অনেক বেশি মজা করে খেয়েছি। বিশেষ করে এটা ডিম দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। আমাদের এই টুনাটুনি সংসারে আমরা কিন্তু অল্প করে বাজার করলেও সেটা কিন্তু একদমই থেকে যায়। যেহেতু আমরা ২ টা মানুষ আর আমার ছেলে তো সেভাবে সবজি খেতে ইচ্ছে না। সেজন্য সবজি জিনিসটা না আমাদের বাসায় যতই কম নিয়ে আসে না কেন সেটাই কিন্তু একদম বেশি হয়ে যায়। এই তো খাওয়া-দাওয়া ডান। এটা হচ্ছে সন্ধ্যা বা সন্ধ্যাবেলা একটু আমরা ৩ জন একটু বাইরে যাচ্ছি। মূলত আমরা একটা নতুন বাসা দেখার জন্য যাচ্ছি। কিছুদিন ধরে ভাবছিলাম যে বাসাটা চেঞ্জ করব কিন্তু আমার মনের মতো বাসা একটাও পাচ্ছিলাম না। যাই হোক চলে এসেছি ওখান থেকে কিন্তু এসে আর রাতের কিছু কাজ করে নিচ্ছিলাম। এখানে কিছু আপনাদের ভাইয়া হুইল পাউডার নিয়ে এসেছিল সেগুলো সুন্দর করে ঢেলে নিচ্ছিলাম। এটা হচ্ছে একটা ১ কেজি পরিমাণে হুইল পাউডারের প্যাকেট। ভাবছিলাম সবগুলো একসঙ্গে ঢেলে নেব। এটা কিন্তু ঢালার পরও অল্প একটু থেকে গিয়েছে। আমার রাতে কিছু, কিছু কাজ করতে ভালো লাগে যাতে সকালবেলাটা আমার রিল্যাক্সে কাটে। রাতের বেলা যে এই কাজগুলো আমি করি না সেগুলো কিন্তু সকালে করতে অনেকটা সময় লেট হয়ে যায়। সকালবেলা যেহেতু আমাদের ব্যস্ত থাকতে হয়, ছেলেকে স্কুলে পাঠাতে হয়, আপনাদের ভাইয়া অফিস যায়, রান্নাবান্নাও করতে হয়। সব মিলিয়ে কিন্তু অনেক, অনেক ব্যস্ত থাকতে হয়। সেজন্য কিন্তু কিছু, কিছু কাজ আমি রাতের বেলায় করে দেই। এতে কিন্তু আমার সকালবেলাটা কিন্তু অনেক ভালোভাবে কেটে যায়। যাই হোক কথা বলতে, বলতে কিন্তু ভিডিওটা শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।